শেষ 10 দিন আসলে আল্লাহর নবী শক্ত করে লুঙ্গিতে কাঁচা মারতেন, অথবা গ্রামের মহিলারা যখন আঁচল কোমরে বাঁধে শক্ত ভারী কোনো কাজ করার জন্য, আর গ্রামের পুরুষেরা যখন লুঙ্গিতে কাঁচা মারে, আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত জাগার জন্য তার কোমরে লুঙ্গি কাঁচা মারতেন, তথা রাত জাগার ব্যাপক প্রস্তুতি নিতেন। সেটাকে এইভাবে বলা হচ্ছে যে যেন একটা ভারী কঠিন কাজ করার জন্য যেমন মা বোনেরা আঁচল বাঁধে কোমরের সাথে, আর পুরুষেরা লুঙ্গিতে কাঁচা মারে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে বড় ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামতেছেন। যে শেষ 10 দিনে এত প্রস্তুতি কেন? লাইলাতুল কদর পেতেই হবে যে কোনো মূল্যে। এত বড় নেয়ামত, আল্লাহর এত বড় দয়া অবহেলায় পার করা যাবে না। এত শ্রেষ্ঠতম রাত পৃথিবীতে আর আসবে না। খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের সমান নয়, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যেই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ধূলিকণা বালিকণা বাকি থাকে না, যেই ধূলিকণা বালিকণার সাথে কোনো না কোনো ফেরেশতা না থাকে, তথা পুরো পৃথিবী রহমত এবং বরকতের ফেরেশতায় ছেয়ে যায়। এত অত্যধিক পরিমাণে ফেরেশতা সেই দিন আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়। সম্মানিত উপস্থিতি, এইরকম শ্রেষ্ঠতম এক রাত যেন মিস না হয়, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী তার পরিবার পরিজন সহ আপ্রাণ চেষ্টা করে রাত জাগতেন। আর রাত জেগে লাইলাতুল কদর পাওয়া যেন সহজ হয়, এই জন্য এতেকাফে বসতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে তিনি মরার আগ পর্যন্ত এতেকাফ করেছেন। এতেকাফ করলে লাইলাতুল কদর পাওয়া সহজ, কেননা দুনিয়ার সব কাজ থেকে সে মুক্ত। আর আজকের যুগের এতেকাফ তখনই এতেকাফ বলে গণ্য হবে যখন আপনি মোবাইল ফোন থেকেও মুক্ত থাকবেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম থেকেও মুক্ত থাকবেন। অন্যথায় আজকের যুগের এতেকাফ বলে গণ্য হবে না। এতেকাফ মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া, চায়ের আড্ডা, চায়ের স্টল, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়া। তো আজকে পরিবার পরিজন, চায়ের আড্ডা, সমাজ শব্দ মোবাইলের মধ্যে ঢুকে গেছে। ওখানে চায়ের স্টলের মতো আড্ডা হয়, ওখানে সমাজের মতো শত মানুষের সাথে যোগাযোগ করা যায়। বাড়িতে যেমন স্ত্রী পুত্রের সাথে গল্প করা যায়, মোবাইলে ওই রকম অন্তরঙ্গ পর্যন্ত গল্প করা যায়। তাহলে আপনি বাহির থেকে আলাদা হয়ে মসজিদে ঢুকলেন, কিন্তু মোবাইল আছে, মোবাইলে ইন্টারনেট আছে, ফেসবুক চালাচ্ছেন, তাহলে আপনার দিয়ে ইবাদত হবে না। এটা এতেকাফ হলো না। প্রকৃত অর্থে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আর প্রকৃত অর্থে আজকের যুগে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলে আগে মোবাইল থেকে বিচ্ছিন্ন হতে হবে। এটা আজকের যুগের প্রকৃত বিচ্ছিন্নতা। তারপরে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে আসেন। 10 দিনের এই চেষ্টা আপনার অন্তরকে অনেক তাকওয়া এবং পরহেজগারিতায় পরিপূর্ণ করে দিবে। আল্লাহ ভীতি এবং আল্লাহ ভীরুতা আপনার মধ্যে কাজ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। আমাদের ইতিকাফ করা উচিত। রমজানের এই শেষ 10 রাতে আমাদের তৃতীয় জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের সম্পদের হিসাব পরিপূর্ণ করে যাকাত বের করা, সাদাকাতুল ফিতরের প্রস্তুতি নেওয়া। যাকাত এবং সাদাকাতুল ফিতর এক নয়, ফিতরা আলাদা, যাকাত আলাদা। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ। ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন, আল্লাহর নবী ফরজ করেছেন ফিতরা সকল মুসলমানের উপরে, ছোট বড়, দাস দাসী, বাচ্চা শিশু
সবার উপরে এক সা করে। কার উপরে? যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপরে ফিতরা ফরজ। আর জাকাত কার উপরে ফরজ? যে নেশাব পরিমাণ সম্পদের মালিক তার উপর জাকাত ফরজ। নেশাব পরিমাণ সম্পদ কি? আজকের বাজার মূল্য অনুযায়ী 9 থেকে 10 লক্ষ টাকা, স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের মূল্য আজকের বাজার মূল্য অনুযায়ী 8 থেকে 10 লক্ষ টাকা, অথবা 52.5 তোলা রৌপ্য, যা আজকের বাজার দ্রব্য অনুযায়ী 5 থেকে 6 লক্ষ টাকা। যার কাছে স্বর্ণ হোক অথবা টাকা হোক, অথবা স্বর্ণ টাকা মিলিয়ে হোক, ব্যবসায়িক পণ্য মিলিয়ে হোক, 6-7 লাখ টাকার মাল আছে দোকানে, কাপড়ের দোকান 8-9 লাখ টাকার মাল আছে কাপড়ের দোকানে, মুদির দোকান 8-9 লাখ টাকার মাল আছে মুদির দোকানে, সব মিলিয়ে হিসাব করতে হবে, তাহলে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক। এটা ফরজ। ফরজের ইবাদতে আল্লাহ বেশি সন্তুষ্ট হয় সুন্নাত নফলের চাইতেও। কিন্তু আমাদের দেশের মানুষ কি করে? আমাদের দেশের মানুষ সুন্নাত আর নফল নিয়ে ব্যস্ত। এই যে 27শে রমজানের রাতে দেখবেন এই মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, ফরজ নামাজে কাউকে পাবেন না। কিন্তু যে ফরজ নামাজে উপস্থিত হয়েছে ওই সবার আগে জান্নাতে চলে যাবে। কেন? 27শে রমজানের রাতে যে উপস্থিত হয়েছে আর ইবাদত কবুল হবেই তখন যখন ফরজে উপস্থিত থাকবে। ফরজ আগে, শুধু ফরজ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, শুধু ফরজ। ও যদি লাইলাতুল কদর না জাগে, ও যদি দান না করে, ও যদি আপনার 12 রাকাত সুন্নাত সালাতের আগে পরে সেগুলো আদায় না করে, শবে মেরাজ, শবে কদর, মিলাদুন নবী, কত রকমের নফল সুন্নাত ইবাদত আছে, এগুলো একটাও না করে, শুধু 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের ফরজ অংশটুকু, ধনী হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে শুধু জাকাত, 1 টাকাও যদি দান না করে শুধু জাকাত দেয়, হজ ফরজ হলে শুধু হজ করে, একটাও যদি নফল ওমরা করতে না যায়, সুন্নাত ওমরা পালন করতে না যায়, রমাজান মাসে শুধু সিয়াম পালন করে, সোম বৃহস্পতিবার আরাফা কোনো সিয়াম পালন না করে, শুধু রমজান মাসের সিয়াম পালন করে, এই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু যার ফরজ ঠিক নাই, নফল আর সুন্নাতে পরিপূর্ণ, সে ধরা খেয়ে যাবে। ফরজের গুরুত্বই ভিন্ন, আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। তাহলে ফিতরাও ফরজ, জাকাতও ফরজ। ফিতরা কার উপরে ফরজ? যার বাড়িতে একদিনের খাবার আছে, মানে আমাদের এলাকার গরিব থেকে গরিব মানুষের উপরও ফিতরা ফরজ, তাকে আদায় করতে হবে। জাকাত কার উপর ফরজ? যার কাছে এখন 8 থেকে 10 লাখ অথবা 5 থেকে 6 লাখ, স্বর্ণের হিসাব অনুযায়ী 8 থেকে 10 লাখ, রৌপ্যের হিসাব অনুযায়ী 5 থেকে 6 লাখ টাকার যে মালিক, টাকাটা হিসাব করবে কিভাবে? এখন নগদে কত টাকা আছে, বিকাশে কত টাকা আছে, রকেটে কত, ব্যাংকে ফিক্সড ডিপোজিট কত, ব্যাংকে জমা রেখেছে কত, সরকারি বন্ড সঞ্চয়পত্র কিনে রেখেছে কত, যেগুলো ফেরত পাবে, কিনে রেখেছে কত, ক্যাশ টাকা বাড়িতে আছে কত, স্ত্রী পুত্র বউ কত ভরি স্বর্ণ ব্যবহার করে, সেই ভরি স্বর্ণের আজকের বাজার মূল্য কত, যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে কাঁচামাল আছে কত টাকা, যেটা এখনই বললাম, কাপড়ের দোকান যদি হয়, মুদিখানার দোকান যদি হয়, কাগজের দোকান যদি হয়, যে কোনো ব্যবসা, গাড়ির হলে গাড়ির শোরুমে কত লাখ টাকার গাড়ি আছে, অটো রিক্সার শোরুম হলে কত টাকার অটো রিক্সা আছে, তার আজকের বাজার মূল্য কত, এগুলো সব হিসাব করে দেখতে হবে যে তাহলে 8 থেকে 9 থেকে 10 লাখ টাকা হয় কিনা, 5 থেকে 6 লাখ টাকা হয় কিনা। হলে যেই দিন এই পরিমাণ টাকার মালিক হয়েছে ওই তারিখটা লিখতে হবে, যেই দিন প্রথম হয়েছিল। আজ যদি মনে না থাকে তো অনুমান করে লিখবে যে আমি অমুক সালের এত তারিখে এত টাকার মালিক হয়েছিলাম। তারপর থেকে প্রতি বছর ওই দিনে সে অত টাকার মালিক আছে কিনা দেখবে, যে আমি পরের বছর ওই দিনে অত বা তার চেয়ে বেশি টাকার মালিক আছি, তাহলে 1 বছর পার হয়ে গেছে, জাকাত ফরজ। নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর পার হলেই জাকাত ফরজ। আর ফরজ মানে এটা গোখরা সাপের চাইতেও আমাদের বাড়িতে থাকা ভয়ঙ্কর, এই জাকাতের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে
জাকাত অনাদায়কারীকে শাস্তি দেওয়া হবে তার অনাদায়ের পণ্যের উপর ভিত্তি করে। যদি গরু ছাগলের জাকাত না দিয়ে থাকে তাহলে গরু ছাগলকে শিং দিয়ে, পায়ে খুর দিয়ে, খোলা ময়দানে ফেলে দিয়ে তাকে পিষতে থাকবে গরু ছাগল উট, আর শিং দিয়ে ঘুতা দিতে থাকবে, আঘাত করতে থাকবে। যেই দিনের একদিনের সমান হবে 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরের সমান হবে পরকালের একদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর যদি টাকা পয়সা ধন দৌলতের জাকাত না দেয় তাহলে সাপ হিসেবে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর এই সাপ তাকে ছোবল মারবে কিয়ামতের মাঠে, আর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যাকে তুমি দুনিয়াতে জমা করেছিলে, জাকাত দাওনি। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে কিন্তু তার জাকাত দেয় না, কিয়ামতের মাঠে ওই স্বর্ণ ওই রৌপ্যকে আগুনে ছ্যাক দিয়ে তার পিঠে লাগানো হবে, পার্শ্বদেশে লাগানো হবে। তাহলে 3 ধরনের হলো, গরু ছাগল উট মহিষ হলে শিং দিয়ে খুর দিয়ে আঘাত করবে মালিককে, টাকা পয়সা হলে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ছোবল করবে মালিককে, স্বর্ণ রৌপ্য হলে জাহান্নামের আগুনে ছ্যাক দিয়ে পিঠে ছ্যাক দেওয়া হবে। তাহলে যেমন পণ্য দ্রব্যের জাকাত সে আদায় করবে না, ওই পণ্য দ্রব্যের ভিন্ন ভিন্ন শাস্তি। উট গরু ছাগলের আদায় না করলে একরকম শাস্তি, টাকা পয়সার আদায় না করলে আর এক রকম শাস্তি, স্বর্ণরৌপ্যের আদায় না করলে আর এক রকম শাস্তি। এটি একটি ফরজ ইবাদত জাকাত। এই জন্য আপনি হয়তো অনেক টাকা দান করছেন, এটার আগে জরুরি ভিত্তিতে আপনাকে হিসাব করতে হবে আপনার উপর জাকাত ফরজ কিনা, জাকাত আপনি আদায় করেছেন কিনা। এটা ফরজ, সালাতের মতো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কোথাও সালাতকে জাকাত থেকে আলাদা করেনি, কোথাও খালি এইভাবে বলেননি মানুষ তোমরা নামাজ পড়ো, না, এইভাবে কোরআনের একটি আয়াত আপনি পাবেন না। আশ্চর্য হবেন। ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলছে, তখনও বলা আছে মানুষ তোমরা সালাত আদায় করো, জাকাত দাও। মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, সে তার উম্মতকে বলবে যে তোমরা সালাত আদায় করো, জাকাত দাও। মুসা আলাইহিস সালামের কথা যখন আল্লাহ কোরআনে বলছে, তখনও বলেছে মুসা আলাইহিস সালাম তার কওমকে বলবে মানুষ তোমরা সালাত আদায় করো, জাকাত দাও। দুনিয়াতে যত নবী অতীতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ যখন বলেছে, নূহ আলাইহিস সালামের কথা যখন আল্লাহ বলেছে, কথা একটাই, সালাত আদায় করো, জাকাত দাও। কখনো আল্লাহ বলেননি শুধু সালাত আদায় করো। পবিত্র কোরআনে 80 বারেরও অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আদেশ দিয়েছেন, অতবারই জাকাতের আদেশ দিয়েছেন। কেননা জাকাতকে কখনো সালাত থেকে আলাদা করেননি, আল্লাহ করেননি জাকাতকে সালাত থেকে আলাদা। তাহলে মানুষ কেমনে করবে? যে মানুষ সালাত আদায় করে জাকাত দেয় না, সে কিভাবে জান্নাতে যাবে, যেখানে আল্লাহ সালাত থেকে জাকাতকে আলাদা করেননি। সালাত আল্লাহর সাথে সম্পৃক্ত। জাকাত আপনি পার্সেল করে, প্যাকেটে করে, কুরিয়ারে করে আল্লাহর কাছে পাঠাতে পারবেন না। জাকাত দুনিয়ার মানুষের উপর ব্যয় হবে, এটা মানুষের হক। হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, ফকির মিসকিন বঞ্চিত দুস্থ দরিদ্রদের হক যা আপনি অন্যায়ভাবে ভক্ষণ করছেন, ওটাই জাকাত। আপনার বাড়িতে জাকাতের যদি একটা টাকাও থাকে, সেটা ফকির মিসকিনের হক যা আপনি অন্যায়ভাবে রেখেছেন আপনার কাছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যেটা ফকির মিসকিনের হক তোমাদের কাছে আছে। তাহলে সালাত হবে আল্লাহর জন্য, জাকাত মানুষের জন্য। আল্লাহই দিয়েছে এই বিধান, সমাজের জন্য, মানব সমাজের জন্য, গরিব মিসকিন দুঃখী মিসকিনের জন্য, অসহায় দরিদ্র দুস্থদের জন্য জাকাত। জাকাতের টাকা আল্লাহ নেবেন না, আল্লাহর কাছে যায় না। এমনকি আল্লাহ মসজিদের জন্য জাকাতের টাকা ব্যবহার করা যায় না। তাহলে জাকাত পুরোটাই মানব সমাজের উপকারের জন্য। সালাত আল্লাহর জন্য, জাকাত আল্লাহর বান্দাদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে জাকাতের পাশাপাশি সাদাকাতুল ফিতর কি? সাদাকাতুল ফিতর শুধু রমজানে আদায় করতে হয়, জাকাত শুধু রমজানে নয়। জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আমাদের দেশের মানুষ বুঝে না, তাই রমজানে আদায় করে। আমি কখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম ওটা খাতায় লিখতে হবে। ওই দিন থেকে 1 বছর পর আবার যদি দেখি আমার কাছে নিসাব পরিমাণ টাকা আছে, তাহলে ওই দিনেই জাকাত দিতে হবে। 1 সেকেন্ড দেরি করলে আপনি মরে গেলে জাকাত আদায় যদি না করেন, তো অনাদায়ের কারণে শাস্তিযোগ্য অপরাধে বিবেচিত হবে।
তাহলে কেমনে রমজান পর্যন্ত দেরি করবেন আপনি জাকাত আদায় করতে? ফরজ হয়েছে আপনার 6 মাস আগে, 3 মাস আগে, আপনি রমজান পর্যন্ত ঠেলে নিয়ে যাবেন? জি না। সালাত আউয়াল ওয়াক্তে কেন আদায় করতে বলা হয়? যে যখনই ওয়াক্ত প্রবেশ করে তখন মানুষের উপর সালাত ফরজ হয়ে গেছে। এখন মানুষ যদি দেরি করে যে আমি আধা ঘন্টা পরে সালাত আদায় করছি, আর ওই সময়ের মধ্যে যদি মানুষ মারা যায়, তাহলে সে এক ওয়াক্ত সালাত মিস নিয়ে আল্লাহর দরবারে উঠবে যে আমার উপর এক ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, আমি আদায় করি। এই জন্য বলা হয় যখনই ওয়াক্ত হয়েছে তখনই সালাত আদায় করো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, দেরি করিও না। ঠিক জাকাতের ক্ষেত্রে যখনই ফরজ হয়েছে তখনই আদায় করো, দেরি করিও না। জাকাতকে তুমি ঠেলে রমজান পর্যন্ত নিয়ে যেও না। জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আর ফেতরা কি? ফেতরা শুধু রমজান, এটা সরাসরি রোজার সাথে সম্পৃক্ত। রোজার ভুল ত্রুটি মাফ করে নেওয়ার জন্য, রোজার গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ফেতরা। মাথা প্রতি 1 সা, যার বাড়িতে একদিনের খাবার আছে তাকেও আদায় করতে হবে। 1 সা সমান আজকের বাজার হিসাব অনুযায়ী 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল। শেখ সালেহ আল উসাইমিন থেকে দুনিয়ার বড় বড় ফুকাহাগণ যারা হিজাজের সা অনুযায়ী সা হিসাব করেছেন, তারা সবাই 1 সা সমান 1.5 কেজি থেকে 2.5 কেজি বলেছেন। তাহলে 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল মাথা প্রতি হিসাব করে ঈদের সালাতে যাওয়ার আগে বের করে দিতে হবে। ঈদের সালাতে যাওয়ার আগে বাড়ি থেকে বের করে জমা দিয়ে দিতে হবে। যদি ঈদের সালাতে যাওয়ার আগেই মানুষকে বন্টন করে দিতে পারে তবুও সমস্যা নেই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 27, 28, 29 এই রোজার দিনগুলোতে বন্টন করে দিতে পারে মানুষ, অত আগে না করে শেষের দিকেও বন্টন করে দিতে পারে। বন্টন না করলেও তার বাড়ি থেকে আগেই বের করে দিতে হবে। ঈদের সালাত থেকে আসার পরে ফেতরা বের করার কোনো সুযোগ নাই, আর ফেতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই। খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল। আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে ফেতরা আদায় করতে বলেননি, খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে বলেছেন। অতএব আমাদেরকেও খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা আদায় করতে হবে। জন প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি, মাথা প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল দিয়ে ফেতরা আদায় করতে হবে। এটা শুধু রমজানের সাথে সম্পৃক্ত। জাকাত আর ফেতরার মধ্যে আরেকটা বড় পার্থক্য কি? আমরা ইতিমধ্যে 2-3টা পার্থক্য বলে ফেলেছি। জাকাত তার উপর ফরজ যে নিসাব পরিমাণ সম্পদের মালিক। ফেতরা যার বাড়িতে একদিনের খাবার আছে। জাকাত যখন ফরজ হয়েছে তখনই আদায় করতে হবে। ফেতরা শুধু রমজানের সাথে সম্পৃক্ত। জাকাত টাকা দিয়ে আদায় করতে হবে, জাকাত কাপড় দিয়ে চলবে না। আমাদের সমাজে এমনভাবে ইবাদত উল্টে গেছে, যেটা টাকা দিয়ে দিতে হবে মানুষ এটা কাপড় দিয়ে দিচ্ছে, আর যেটা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে মানুষ এটা টাকা দিয়ে দিচ্ছে। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত। জাকাত দিতে হবে টাকা দিয়ে, সেখানে আপনি জাকাত দিচ্ছেন কাপড় দিয়ে। এই টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক ওই ব্যক্তি যে জাকাতের হকদার। তাহলে আপনি বাধ্য এই টাকা ওইভাবে ওর কাছে পৌঁছে দিতে। এখন ও কি করবে ও জানে। আপনি যদি এই টাকা ওইভাবে তার কাছে পৌঁছে না দেন, তাহলে আপনি জাকাত আদায় করলেন না। তাহলে জাকাত আর ফেতরার সাথে আরেকটা বড় পার্থক্য কি? জাকাত আদায় হতে হবে টাকা দিয়ে, ফেতরা আদায় হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এটা আমাদের সমাজে উল্টে গেছে কি? ফেতরা আদায় হচ্ছে টাকা দিয়ে, জাকাত আদায় হচ্ছে কাপড় দিয়ে। আরেকটা বড় পার্থক্য জাকাতের সাথে ফেতরার, সেটি হচ্ছে জাকাত প্রদান করা যায় 8 খাতে, আর ফেতরার একটাই খাত। ফেতরা শুধু গরিব মিসকিনের জন্য, এর আর দ্বিতীয় কোনো খাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তু'মাতুল লিল মাসাকিন, শুধু ফকির মিসকিনের জন্য ফেতরা। আর জাকাত, জাকাত আপনি ফকির মিসকিনকেও দিতে পারেন, জাকাত আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকেও দিতে পারেন, জাকাত আপনি মুসলমান হতে পারে এরকম যে কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দুকেও দিতে পারেন। যে মুসলমান হতে চায়, হতে চাচ্ছে, টাকার অভাবে পারছে না, বিভিন্ন সমস্যার কারণে পারছে না, তাকেও জাকাত দিতে পারেন। জাকাত যে আদায় করছে, উত্তোলন করছে সরকারের পক্ষ থেকে, বলে আমিলিন, জাকাত আদায় করার জন্য সরকারের পক্ষ থেকে লোক নিয়োগ থাকতো দারুল খেলাফায়, যাও জাকাত আদায় করে নিয়ে আসো। খলিফা ওই জাকাত আদায়কারী ব্যক্তিকেও জাকাতের সম্পদ থেকে কিছু দিতে পারে।
জাকাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে তাদেরকে জাকাত দেওয়া যায়। আল্লাহর রাস্তায় জিহাদের কোনো অংশ না থাকলে, যারা আল্লাহর দ্বীন প্রচারের জন্য কাজ করছে, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এদেশের কওমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যারা দ্বীন প্রচারের কাজ করছে তারাও ফি সাবিলিল্লাহ, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। ইয়তীমদের লালন পালনের জন্য জাকাতের অর্থ খরচ করা যাবে। সম্মানিত উপস্থিতি, আর দুটি বিধানই ফরজ, জাকাতও ফরজ, ফিতরাও ফরজ। জাকাত ফরজ করেছেন আল্লাহ, ফিতরা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমাজানের এই শেষ 10 দিনে বিজোড় রাতে রাত জাগার চেষ্টা করতে হবে, এতেকাফ করার চেষ্টা করতে হবে, জাকাত আদায় করার চেষ্টা করতে হবে, ফিতরা আদায় করার চেষ্টা করতে হবে। রমাজানের শেষ 10 দিনে রাত জাগবেন কিভাবে? রাত জাগার জন্য জালসা আয়োজন করা, খাওয়া দাওয়ার আয়োজন করা, এগুলো সবই রাত জাগাকে নষ্ট করা। রাত জাগা তো বহু দূরের কথা, রাত জাগার যে ভাবমূর্তি, যে তাকওয়া পরহেজগারিতা, ওটাকে নষ্ট করে দিয়ে আড্ডা মেলায় পরিণত করা। রাত জাগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া আন তুলিহিন্না। তোমরা আল্লাহর নবী যখন রাত জাগতো, রাতে সালাত আদায় করতো, এই সালাত যে কত লম্বা এটা তোমরা জিজ্ঞাসা করিও না। কত লম্বা? দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারার মতো, রুকু করতেন সূরা আলে ইমরানের মতো, সিজদা করতেন সূরা নিসার মতো। মানে রুকুতে অতক্ষণ থাকতেন সূরা আলে ইমরান পড়তে যতক্ষণ লাগবে, দাঁড়িয়ে অতক্ষণ কোরআন তেলাওয়াত করতেন সূরা বাকারা পড়তে যতক্ষণ লাগবে, সিজদায় অতক্ষণ থাকতেন সূরা নিসা পড়তে যতক্ষণ লাগবে। এটা ছিল আল্লাহর নবীর রাত জাগা। মানে এই 8 রাকাত সালাত এত ধীর স্থির আর এত লম্বা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। দাঁড়িয়ে চলবে কোরআন পড়া, কোরআন দিয়ে লম্বা হবে। রুকু আর সিজদায় লম্বা হবে তাসবিহ দিয়ে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এটাই তো আল্লাহ পছন্দ করে। 24 ঘন্টা ফেরেশতারা তো এটাই বলতেছে। কত হাদিস নিবেন যে ফেরেশতাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু লাক ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছে, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বলল, এমন জাতি সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে। আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি। তো ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ তাসবিহ পছন্দ করেন। ওটার ব্যাখ্যায় সব মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লাহর নবীর হাদিস, ফেরেশতাদের তাফসীর কি, এগুলোই ফেরেশতাদের তাসবিহ। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলোই ফেরেশতাদের তাসবিহ। যা আমরা যে তাসবিহগুলো আমরা রুকুতে পাঠ করি, যে তাসবিহগুলো আমরা সিজদায় পাঠ করি, যত বেশি পাঠ করব আল্লাহ তত সন্তুষ্ট হবেন। ফেরেশতারা এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করেন। তাহলে রাতের সালাত মানে 8, 3, 13 রাকাত সালাতি কোরআন তেলাওয়াত দিয়ে, তাসবিহ দিয়ে লম্বা হবে। রাত 10টায় শুরু হবে, সাহারির আগে শেষ হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। আর এই সালাতের মধ্যে 4 রাকাত পর বিরতি দিয়ে হাত তুলে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে, কাকুতি মিনতি করে চাইতে পারে। চাওয়ার দিন এটাই। আর যদি বুঝতে পারে লাইলাতুল কদর হচ্ছে, কি দিয়ে বুঝবে? বৃষ্টি হলে বুঝবে, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকলে বুঝবে, পরের দিনের সকালের সূর্যের তেজ না থাকলে বুঝবে। যেমন আজকের সূর্যের প্রচণ্ড তেজ, লাইলাতুল কদরের পরের দিনের সূর্যের তেমন তেজ থাকে না। আর লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিস্নাত রাতে, কর্দমাক্ত রাতে সিজদা করেছেন। লা বারিদাতা ওয়ালা হাররাতা, বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে। আর যাদের অন্তর সাদিকুল কলব সাদিকুল লিসান, দুটো বললাম, সাদিকুল কলব সাদিকুল লিসান, যাদের জিহ্বা সত্য বলে, যাদের অন্তর সত্য বলে, এরা স্বপ্নের মাধ্যমেও জানতে পারতে পারে কবে লাইলাতুল কদর। যাদের অন্তর সত্যবাদী, যাদের জিহ্বা সত্যবাদী, মজাক করেও মিথ্যা বলে না। মিথ্যা বলা জানেই না এমন মানুষ, যার অন্তর এবং যার মুখ এক, আলাদা নয়। কখনো মানুষকে ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে, কৌশল দিয়ে কোনো কথা বলে না। অন্তর যা, মুখ তা। এমন মানুষকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে সত্য স্বপ্ন দিয়ে জানিয়ে দিতে পারেন কবে লাইলাতুল কদর হবে। সত্য স্বপ্ন ওহীর অংশ, যা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে।
নবীদের কাছে ওহী আসতো স্বপ্নের মাধ্যমে, আল্লাহর সত্যবাদী মুমিন বান্দাদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসে, ওহীর অংশ হিসেবে আসে। তারা রাতে যা দেখে সকালে দেখে তাই সত্য হয়ে গেছে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটার জন্য কি লাগে? সাদিকুল লিসান, সাদিকুল কলব, অন্তর আর জিহ্বা সত্যবাদী। ভুলেও মজাক করেও মিথ্যা বলেনি এমন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাজানের শেষ 10 রাতকে মূল্যায়ন করার জন্য লাইলাতুল কদরের অনুসন্ধানে বিজোড় রাত অথবা প্রত্যেক রাত লম্বা সালাত, লম্বা তেলাওয়াত, লম্বা তাসবিহ তাহলিল, 4 রাকাতের পর বিরতি দিয়ে হাত উঠিয়ে দোয়া, এতেকাফ, এতেকাফে মোবাইল মুক্ত থাকা, এতেকাফ যদি কেউ পালন করে, এতেকাফ পালন করলে রাত্রি পাওয়া সুবিধাজনক হবে, লাইলাতুল কদর পাওয়া সুবিধাজনক হবে। জাকাত হিসাব করে বের করে দেওয়া, ফিতরা হিসাব করে বের করে দেওয়া। এরপরে থাকছে ঈদের প্রস্তুতি। ইসলামে মুসলমানদের জন্য আনন্দের 2টি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তাদের 2টা দিন ছিল। কানু ইয়ালআবুনা ফীহিমা, এই 2টা দিনে মদিনার মানুষ খেলাধুলা করত। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টা দিন কি? তারা উত্তরে বলল, আমরা জাহিলি যুগ থেকে এই 2টা দিনে খেলাধুলা করি। একটার নাম নওরোজ আর একটার নাম মেহেরজান। নওরোজ আর মেহেরজান, নববর্ষ, বসন্তকাল, এরকম মিল রেখে 2 সময়ে 2টা উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালা হুমাল্লাহ, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই 2টা দিনের চাইতে উত্তম 2টা দিন আনন্দের জন্য দিয়েছেন। একটা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার পর ঈদুল ফিতর, আর একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন, সর্বশ্রেষ্ঠ 10 রাত এই রমাজানের শেষ 10 রাত। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন রমাজানের এই 10 দিনও ওই 10 দিনের মতো শ্রেষ্ঠ নয়। যুলহজ মাসের প্রথম 10 দিন যত শ্রেষ্ঠ। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। ওই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে ইবাদত করা 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন, যা রমাজানের চাইতেও শ্রেষ্ঠতম 10 দিন। যেই 10 দিনে আরাফার দিন আছে, যেই 10 দিনে হজের মতো মহা ইবাদত সম্পূর্ণ হয়, যেই 10 দিনে কুরবানির মতো মহা ইবাদত সম্পূর্ণ হয়, ওই 10 দিনের মধ্যে যে ঈদের দিন সেটি হচ্ছে কুরবানির ঈদ, যা সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের অনুসরণ। তো এই 2টা ঈদের দিন মুসলমানদের জন্য আল্লাহ দিলেন। ঈদুল ফিতর, ফিতর মানে ভেঙ্গে দেওয়া। কি ভাঙবেন? টানা 30 দিন সকালে খালি পেটে ছিলেন, আজ 30 দিন পর প্রথম দিন যেখানে সকালে খাবেন, তো এই 30 দিনের সিলসিলা ভেঙে দিচ্ছেন। এটা ঈদুল ফিতর। ইফতারি, আমরা যে ইফতারি বলি ওইটা যেখান থেকে এসছে, ফিতর যেখান থেকে এসছে এটা ওখান থেকে আসা। ইফতারি সারাদিন না খেয়ে থাকার পর কিছু খেয়ে ওই না খেয়ে থাকাটাকে ভেঙে দেওয়া। ঠিক টানা 30 দিন সকালবেলা না খেয়ে থেকে আজ ঈদুল ফিতরের দিন খেয়ে যেতে হবে, এটা সুন্নাত। মানে ওই সিলসিলাকে ভেঙে দিতে হবে। ঈদের দিন সিয়াম পালন হারাম, 5 দিন সিয়াম পালন হারাম। ঈদের 2 দিন আর ঈদুল আজহার পরের 3 দিন, মোট 5 দিন। এই 3 দিন খাওয়াই সুন্নাত, তবে ঈদুল ফিতরের দিন আগে খাওয়া সুন্নাত। ঈদের মাঠে রওনা দিতেন, বিজোড় খেজুর খেয়ে ঈদের মাঠে রওনা দিতেন। আর ঈদুল আজহা, আজহা উজহিয়াহ মানে কুরবানি, আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়া। তো ইসমাইল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দিয়েছিল। তো এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রিয় প্রাণী আমি আল্লাহর রাস্তায় সঁপে দিচ্ছি, তার পরিবর্তে সেই সুন্নাতের অনুসরণ, সেটাই ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তো কুরবানির ঈদে না খেয়ে যাওয়া সুন্নাত, এটা রোজা নয়, অর্ধ রোজাও নয়, কিন্তু না খেয়ে যাওয়া সুন্নাত। এসে
কুরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত। আর ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো সুন্নাতের অনুসরণ করতেন। ঈদের মাঠে পায়ে হেঁটে যেতেন, খোলা মাঠে ঈদের সালাত আদায় করতেন, মসজিদে আদায় করতেন না। ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন। ঈদের মাঠে 5-7, 7-5, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। ঈদের মাঠে মূল সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করা, এটা ঈদের সবচেয়ে বড় ইবাদত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত সুন্নাত থাকার পরেও আমরা ঈদের দিন কিভাবে উদযাপন করছি? আমাদের দায়ী তার বক্তব্যে বলে গেলেন যে আমাদের যুবক সমাজ ঈদের দিনকে আনন্দ উদযাপনের নামে এক প্রকার অপমান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ঈদের দিনের পবিত্রতার অপমান করছে। অন্য দিনে স্বাভাবিক গান বাজনায় যা গুনাহ হবে, ঈদের দিনে গান বাজনায় তার ডবল গুনাহ হবে। কেননা ঈদের দিনটা এক সুন্নতি ইবাদতের মাধ্যমে আনন্দের দিন। এই দিনকে অপমান করার গুনাহ আলাদা, আর এমনি গান বাজনার গুনাহ আলাদা। এমনি বেপরদার গুনাহ আলাদা, আর এই দিনের পবিত্রতাকে অপমান করার গুনাহ আলাদা। এই দিনে আনন্দের মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী খাওয়া আর তাকবীর, এই দুটো হচ্ছে মূল আনন্দ। আরও যে কোনো আনন্দের উৎসব মানুষ ঈদের দিনে করতে পারে, প্রত্যেক যা হালাল, প্রত্যেক যার মধ্যে হারাম নাই, তা দিয়ে মানুষ ঈদের দিনে আনন্দ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন মদিনার বাচ্চা তারা ঈদের দিনে আনন্দ করছিলেন কবিতা গেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেননি, যা প্রমাণ বহন করে ঈদের দিনে যে কোনো হালাল উপায়ে, হালাল পন্থায় মা এবং বোনেরা আনন্দ উদযাপন করতে পারে। ঈদের দিনের জরুরি কর্তব্য কি? ঈদের দিনের জরুরি কর্তব্য হচ্ছে ঈদের মাঠে যাওয়া, এটাই জরুরি। পুরুষেরা তো যাবে, মেয়েরাও ঈদের মাঠে যাবে। মেয়েদের জন্য অন্য কোনো সালাত জরুরি নয় জামাতে অংশগ্রহণ করা, কিন্তু ঈদের সালাত জামাতে অংশগ্রহণ করা জরুরি। আর ঈদের সালাত আমরা যত দেরি করে আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এত দেরি করে আদায় করতেন না। আপনি আজও যদি সৌদি আরবে যান, আজও আশ্চর্য হবেন যে তারা অন্তত এই সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইভাবে ধরে রেখেছে। ফজরের সালাতে বের হয় ঈদের প্রস্তুতি নিয়ে, ফজরের সালাতে, মানে আমি এখন ফজরের সালাতে যাচ্ছি, তো পরিপূর্ণ ঈদের সালাতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফজরের সালাত আদায় করে ওখানেই বসে থেকে যাবে সূর্য ওঠার অপেক্ষায়। সূর্য উঠা মাত্রই, হালকা উঁচু হওয়া মাত্রই ঈদের সালাত শুরু হয়ে গেল। এই জন্য কেউই বাড়িতে ফিরে এসে আর আলাদাভাবে ঈদের সালাতের জন্য যায় না। মসজিদে নববী বলেন, মসজিদে হারামে বলেন, সব ঈদের দিন ফজরের আগে চলে গেছে। ফজরের অনেক আগে না গেলে জায়গা পাবে না, এই জন্য 3টের সময় গেছে, 2টের সময় গেছে। মসজিদে নববীতে অথবা মসজিদে হারামে মানুষ ঈদের সালাতের জন্য 12টা-1টার মধ্যে না গেলে, আগের দিনের রাত 12টা-1টার মধ্যে না গেলে জায়গা পাবে না। এই জন্য আগের দিনের রাত 12টা-1টার সময় মানুষ যায় ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য। তো আমরা রাত 12টা-1টায় বলিনি, ফজরেও আসতে হবে এটাও বলিনি, এটাও জরুরি নয়। কিন্তু ঈদের সালাত হতে হবে সূর্য ওঠার পরে কাছাকাছি সময়, এটা জরুরি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টার মধ্যে সূর্য ওঠা চেষ্টা করতে হবে ঈদের সালাত আদায় করা। আর ঈদের সালাতে মেয়েদের অংশগ্রহণ বাধ্যতামূলক। যদি নিজের কাপড় না থাকে আর একজনের কাপড় ধার করে নিয়ে যাবে। এমনকি ঋতুবতী মেয়েরাও ঈদের সালাতে উপস্থিত হবে, সালাত আদায় করবে না। মাঠে উপস্থিত হবে, সালাত আদায় করবে না, এত জরুরি তাদের জন্য ঈদের সালাতে উপস্থিত হওয়া। 5 ওয়াক্ত সালাতে মসজিদে জামাতে আসা মেয়েদের না আসাই ভালো। জুমার সালাতে আসতে পারে, আসা ভালো। 5 ওয়াক্ত সালাতে আসতে পারে, না আসাই ভালো। ঈদের সালাতে উপস্থিত হতে হবে, উপস্থিত হওয়া জরুরি মেয়েদের জন্য। তাদের জন্য ঈদগাহে ব্যবস্থা করতেই হবে, বাধ্যতামূলক, জরুরি ভিত্তিতে সম্মানিত উপস্থিতি। তাহলে রমাজানের এই শেষ 10 দিনকে লক্ষ্য করে যে কর্মযজ্ঞগুলো চলতেছে, এই কর্মযজ্ঞগুলো আমরা যদি আবারও সামারি করি এবং আবারও আপনাদের সামনে তুলে ধরি,
এবং আলোচনা লম্বা না করি, আপনাদের প্রশ্ন উত্তরের জন্য আমি 10-15 মিনিট সময় দিব। তাহলে আমরা শুরু থেকে বলতে পারি, এক, রমাজানের শেষ 10 দিনে রাত জাগার জন্য লম্বা সালাত, লম্বা তেলাওয়াত, এতেকাফ, মোবাইল বিচ্ছিন্ন মুক্ত অবস্থায় 4 রাকাত সালাতের পর বিরতি দিয়ে দোয়া করা, কোনো প্রকার খানাপিনা, ওয়াজ মাহফিলের আয়োজন করার প্রয়োজন নাই। জাকাত আদায় করা, ফিতরা আদায় করা। ফিতরার জাকাতের মধ্যে পার্থক্য কি? জাকাত নিসাব পরিমাণ সম্পদের উপর ফরজ, ফিতরা যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফরজ। জাকাত 8 খাতে দেওয়া যায়, ফিতরা শুধু গরিব মিসকিনের জন্য। জাকাত টাকায় আদায় করতে হবে, ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে, ফিতরা রমাজানে আদায় করতে হবে, ঈদের সালাতে যাওয়ার আগেই। মাথা প্রতি 2.5 কেজি করে, আর জাকাত 2.5%, শতকরা 2.5% হিসেবে জাকাত বন্টন করবে এবং জাকাত আদায় করবে। ঈদের সুন্নাত কি? ঈদের সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া বিজোড় খেজুর, ঈদুল আজহায় না খেয়ে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, রাস্তা পরিবর্তন করা, তাকবীর ধ্বনি দিতে দিতে যাওয়া এবং মেয়েদেরকে ঈদের মাঠে উপস্থিত করানোর চেষ্টা করা। এই মোটামুটি, এবং 7, 5, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। এই মোটামুটি শেষ 10 দিন এবং আমাদের সামনে যে ঈদ আসছে তার কেন্দ্রিক সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিছু প্রশ্নের উত্তর দিব। আমার পরে ইফতার পর্যন্ত আমাদের আরেকজন দায়ী আছে, খুব সুন্দর আলোচনা করে, আল ফিরোজাবাদী, সে আলোচনা করবে ইনশাআল্লাহ। ও এখানে কিছু প্রশ্ন আগে থেকেই দিয়েছিল একজন ভাই। ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি? আলোচনা করা হয়ে গেছে। জাকাত দেওয়ার বিধান, এটাও আলোচনা করা হয়ে গেছে। রমজানে 27তম রাতি কি নিশ্চিত শবে কদর? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর বলা হয়নি। আল্লাহর নবীকে একবার জানিয়ে দেওয়া হয়েছিল, 2 জন সাহাবীর ঝগড়ার কারণে তিনি ভুলে গেছিলেন, তারপর থেকে আর জানানো হয়নি। ওভাবেই উজ্জ্ব রেখে দেওয়া হয়েছে। রাসূল পুরো রমজানে লাইলাতুল কদর 100% আছে, রমজানের শেষ 10 দিনে 90% আছে, শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে আরও 95-90% আছে, আর 27, 21 এগুলো আলাদা করার কোনো সুযোগ নেই। শবে কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে করব আজকে আলোচনা করে ফেলেছি। রমাজান বা রমাজানের বাইরে রাতের সালাত 11 রাকাতের বেশি নয়। এখন যে বেশি করতে চায় সে কি দিয়ে বেশি করবে? সালাত লম্বা করে বেশি করবে। বুঝেননি মনে হয় আমার কথা? যার ইবাদত বেশি করার শখ, যেই মাত্র 8 রাকাতে ইবাদত, জি না 8 রাকাত ইবাদত না, তুমি 8 রাকাত আল্লাহর নবীর মতো করে আদায় করো, তারপরে এসে বলো যে 8 রাকাত ইবাদত কিনা, যে আমি বেশি আদায় করতে চাই, আমি 20 রাকাত আদায় করবো। জি না, আপনি বেশি আদায় করতে পারবেন এই 8 রাকাতকে বেশি করেন, লম্বা তেলাওয়াত, লম্বা সালাত দিয়ে, লম্বা তাসবিহ, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে। শবে কদর 26 তারিখ রাতে পালন করা যাবে কি? রমাজানের প্রত্যেক রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 20 রাকাতের কোনো প্রমাণ আমাদের জানা নেই। শাহজালাল ও শাহপরান রাহিমাহুল্লাহ কেমন ওলি ছিলেন এবং তারা কি আসলে ওলি ছিলেন বুঝিয়ে বলবেন। ওলি মানে আল্লাহর বন্ধু, আর তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি যে তারা এই দেশে দিন প্রচারের জন্য এসেছিল, তাওহীদ প্রচারের জন্য এসেছিল, এই জন্য তাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখি। আমরা কোনো প্রমাণ পাই না যে তারা মানুষকে কবর পূজা করতে বলেছে, মূর্তি পূজা করতে বলেছে, বরং মূর্তি পূজা উৎখাত করার জন্যই তারা এই দেশে এসেছে। পরবর্তীতে মানুষেরা তাকে তাদের অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার কবরের পূজা শুরু করেছে। একদল মানুষ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তার নামে ঈদে মিলাদুন নবীর মতো বেদাত আবিষ্কার করেছে। একদল মানুষ তো ঈসা আলাইহিস সালামকে অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে তাকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। এখন কেউ যদি অতিরঞ্জিত সম্মান করতে গিয়ে শাহজালাল আর শাহপরান রাহিমাহুল্লাহর কবরকে মাজার বানায় দেয়, তাদের কি দোষ?
তাদের তো কোনো দোষ নেই, দোষ যারা বানিয়েছে তাদের দোষ। যে আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন, আজকে আমরা যে আলোচনা করলাম ফিতরা, যাকাত, ঈদের দিন, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান এবং সহি বলেছেন। যদিও এই হাদিসের উপর অনেকেই কালাম করেছে, কিন্তু এই দোয়াটা পড়া যাবে, আশা করি কোনো সমস্যা নাই। এবং দোয়ার অর্থের মধ্যেও কোনো ত্রুটি নাই, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, আমাদেরকে ক্ষমা করে দেন।